আছি এয়ারপোর্টের কাছাকাছি। দেখেন, এই যে দেখেন বিমান নামতেছে, দেখছেন? এয়ারপোর্টের বেশি দূরেও না, বেশি কাছেও না, কিন্তু একটু পরে পরে 10 মিনিট পর পরে বিমান নামতেছে। আমার খুবই ভালো লাগতেছে, কি যে ভালো লাগতেছে বলবো কি। মনে হইতেছে যে আমি যে লাফায়া লাফায়া বিমানে উঠি। আমার যদি কিনো ছেলে বিয়ে করে, তাহলে আমি বিদেশ চলে যাব। যে ছেলের সাথে বিয়ে বসবো সেই ছেলে আমাকে বিদেশ নিয়ে যাবে। আমার বিদেশে যাওয়ার অনেক শখ, কিন্তু আমি একা করে সাহস পাই না। কয় মেয়েদেরকে অত্যাচার করে, মেয়েদেরকে এই করে সেই করে। কারণ আমার তো কেউ নাই ওই দেশে। যদি আমি মরেও যাই কিংবা আমাকে কেউ অত্যাচার করে, কেউ আমাকে খুঁজে নিবে না, দেখতেও যাবে না, আমাকে কেউ তালাশও করবে না। কারণ আমি ছোট থেকে তো বাবা পাই নাই, মা পাই নাই। মায়ের ভালোবাসা কি, বাপের ভালোবাসা কি তা আমি পাই নাই। তারপরে হলো ফ্যামিলি কী জিনিস আমি সেটা বুঝি না। আমার কি খুঁড়াই আনছে রাস্তা থেকে, নাকি আমি কারো ভালোবাসার ফসল সেটাই আমি জানি না। না আমি কিন্তু না যায় তাও জানি না। মানুষের সন্তান যদি চোখের আড়ালে থাকে তা কত মা বাবার কত আফসোস হয়। আর আমি যদি রাস্তাঘাটে পড়িয়ে মরেও থাকি, তো আমাকে তালাশ করার মতন কেউ নাই। বিয়ে বসলাম, সে স্বামীও বুঝলো না, ফালাতে চলে গেল। দিনের পর দিন অবহেলা রাখছে। আমার বায়ানচারিরা আমার ফ্যামিলিরে বলছে দেখিয়া, বলে আমিই খারাপ, আমিই ভালো না। ভালোই বলছে, আমিই খারাপ। তার জন্য হয়তো আমার জীবনে বাপ মার ভালোবাসা কী জিনিস পাইলাম না, স্বামীর ভালোবাসা কী জিনিস তা পাইলাম না, স্বামী একসাথে থাকা কী জিনিস সেটা বুঝলাম না। অবহেলার মতন থাকলাম, জীবনটাই আমার অবহেলার। কিন্তু আমি কখনো বুঝতেই দেই না যে আমি যে অসহায়। আমি এমনভাবে চলি যে আমার মতন পৃথিবীতে খুশি, আমার মতন সুখী কেউ নাই। কিন্তু আমি এখন ইচ্ছে করছি, পিছনে যা চলে গেছে চলেই গেছে, পিছনের দিকে আর আমি কেন ঘুরে থাকাবো। আমার যদি কিনো ছেলে বিয়ে করে, তাহলে আমি বিদেশ চলে যাব তার সাথে। সে বয়স্কই হোক, আল্লাহ জনই হোক, কিন্তু আমি চাই যে সে পুরা সম্মান দিয়ে আমার নিয়ে যায়। সব থেকে আমার যাওয়ার শখ কোন দেশে জানেন? আমেরিকায়। আমেরিকায় যাওয়ার আমার খুব ইচ্ছা, কিন্তু ইচ্ছা করলে তো আর সব কিছু হয় না। তারপরেও তো বিমানে উঠলাম, তারপরেও তো আমি বিমানে চড়লাম। আমার খুব শখ। এই যে দেখেন আরেকটা বিমান নামতাছে, আপনাদেরকে না দেখালে বিশ্বাসই করবেন না। এই যে দেখেন আসতেছে আরেকটা বিমান, এত কাছের থেকে নামে যে আমার দেখতে যে খুব তো ভালো লাগে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই দেখেন বিমান নামতাছে। কিন্তু যে ছেলে আমাকে বিয়ে করুক, আমি চাই যে সে আমার রাগ অভিমানগুলো বুঝুক, সে আমাকে বুঝুক, আমাকে তার সবটুকু দিয়ে আর গেড়ে রাখুক, ভালোবাসা দিয়ে ভরে রাখুক। আমি সেরকম মানুষ চাই। দেখতে পারছেন বিমানটা নেমে গেল। কষ্টের যার জীবন, তার জীবনে আর সুখ। আমি কষ্ট কিন্তু আপন মেনে নিছি, সুখ মেনে নিছি। কারণ এক জীবনে মানুষের কত সুখ কত দুঃখ থাকে আমি সেটাই বুঝি না। এক জীবনে মানুষের কত দুঃখ থাকে। আল্লাহ তাআলা কি সব দুঃখ কষ্ট আমাকেই দিছে? মানুষের এক জীবনে বাপ মা পায়, আরেক জীবনে সংসার পায়। আর আমি না পাইলাম সংসার, না পাইলাম বাপ মা কি জিনিস, না পাইলাম বাপ মা রিজিক কি জিনিস, কামাই কি জিনিস, পোশাক কি জিনিস। যখন যেটা লাগছে নিজে ইনকাম করে নিজে দিতে চেষ্টা করছি। তারপরেও একটা কিছু করতে গেলে 10 বার চিন্তা করতে হয় তাদের কথা। তারা আমার কথা চিন্তা করে না, তারা তো আমার নিজের কেউ মনেই হয় না। আমার মনে হয় তো আমাকে কুড়াই আনছে রাস্তার থেকে, আর না হলেও তো আমি কারো যারও সন্তান।
আল্লাহ কত মানুষকে মৃত্যু দেয় গাড়ি ঘোড়া তলে পড়ে, আমার কপালে মৃত্যুও দিল না। মৃত্যুর দরজার থেকে আমি ঘুরে আসি এই কষ্টগুলো ভোগ করার জন্য আসি। আরও যে কত কষ্ট আসছে সামনে সেটা আমি নিজেও জানি না।